আপনি কি জানেন আপনার শরীরে ক্যান্সার শুরু হয়ে যেতে পারে, অথচ আপনি বুঝতেই পারবেন না? প্রতিদিন এমন কিছু লক্ষণ আমরা দেখি, কিন্তু গুরুত্ব দিই না। আর এই ছোট ছোট ভুলই একসময় বড় বিপদ ডেকে আনে। আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো এমন 9টি লক্ষণ যা 90% মানুষ অবহেলা করে, কিন্তু এগুলোই হতে পারে ক্যান্সারের প্রথম সংকেত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লক্ষণটি সবচেয়ে বেশি বিপজ্জনক। আসসালামু আলাইকুম, আমি আপনার চ্যানেলের নাম। আমরা অনেক সময় শরীরের ছোট ছোট পরিবর্তনকে গুরুত্ব দিই না, ভাবি এটা কিছু না, ঠিক হয়ে যাবে। কিন্তু সত্য হলো, শরীর কখনো হঠাৎ করে অসুস্থ হয় না, সে আগে থেকেই সংকেত দিতে থাকে। আজ আমরা জানব সেই সংকেতগুলো, যেগুলোকে অবহেলা করলে জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। আপনি কি হঠাৎ করেই ওজন কমে যেতে দেখছেন? ডায়েট করছেন না, ব্যায়াম করছেন না, তবুও ওজন কমছে? অনেকেই খুশি হয়ে যান, কিন্তু এটা হতে পারে খুবই বিপজ্জনক একটি সংকেত। কারণ কিছু ধরনের ক্যান্সার শরীরের ভেতরের শক্তি দ্রুত নষ্ট করে দেয়, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে, ওজন কমতে থাকে অস্বাভাবিকভাবে। যদি 1-2 মাসে 4-5 কেজি ওজন কমে যায়, তাহলে অবশ্যই সতর্ক হন। একটা সাধারণ কাশি, কিন্তু সেটা যদি 2-3 সপ্তাহ ধরে থাকে, অনেকে ভাবেন সর্দি হয়েছে, কিন্তু সব সময় তা নয়। বিশেষ করে যদি কাশি শুকনো হয় বা রক্ত আসে, তাহলে এটি হতে পারে ফুসফুসের ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ। গলা বসে যাওয়া, কথা বলতে কষ্ট হওয়া, এই বিষয়গুলো কখনোই অবহেলা করবেন না। আপনার শরীর থেকে হঠাৎ রক্তপাত হচ্ছে, যেমন প্রস্রাবের সাথে, পায়খানার সাথে বা কাশির সাথে, এগুলো কোনো সাধারণ বিষয় না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত রক্তপাত খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত হতে পারে। শরীর কখনো অযথা রক্তপাত করে না, এটি সবসময় একটি ওয়ার্নিং সাইন। আপনি কি সব সময় ক্লান্ত অনুভব করছেন? ঘুমানোর পরও শরীর ফ্রেশ লাগছে না? অনেকে এটাকে সাধারণ দুর্বলতা মনে করেন, কিন্তু এটা হতে পারে ক্যান্সারের একটি লুকানো লক্ষণ। কারণ ক্যান্সার কোষ শরীরের শক্তি চুষে নেন। যদি ক্লান্তি দীর্ঘদিন ধরে থাকে, তাহলে দেরি না করে পরীক্ষা করুন। আপনার থেকে কি কোনো অস্বাভাবিক দাগ দেখা যাচ্ছে? নতুন তিল, পুরনো তিলের রং পরিবর্তন, হঠাৎ খচ্চা সারছে না, এই লক্ষণগুলোকে অনেকেই অবহেলা করেন, কিন্তু এগুলো হতে পারে স্কিন ক্যান্সারের শুরু। বিশেষ করে যদি তিল বড় হয় বা রং বদলায়, তাহলে অবহেলা করবেন না। ভিডিওটি যদি এখন পর্যন্ত উপকারী মনে হয়, তাহলে লাইক দিন এবং শেয়ার করুন, কারণ এই তথ্য কারো জীবন বাঁচাতে পারে। আপনি কি খাবার গিলতে কষ্ট পাচ্ছেন? খাওয়ার সময় মনে হচ্ছে খাবার আটকে যাচ্ছে? এটা অনেক সময় গ্যাস্ট্রিক ভেবে এড়িয়ে যাওয়া হয়, কিন্তু এটা হতে পারে খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণ। বারবার এমন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। পায়খানার অভ্যাসের পরিবর্তন, আপনার কি হঠাৎ পায়খানার অভ্যাস বদলে গেছে? কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য বা রক্ত আসা, এই পরিবর্তনগুলো অনেকেই লজ্জার কারণে লুকান, কিন্তু এগুলো হতে পারে কোলন ক্যান্সারের সংকেত। নিজের শরীরের এই পরিবর্তনগুলো গুরুত্ব দিন। অস্বাভাবিক গাঁট বা ফুলে যাওয়া, শরীরের কোথাও কি গাঁট বা ফুলে যাওয়া দেখছেন? বিশেষ করে গলা, অগল, স্তন। অনেকে ভাবেন এটা কিছু না, কিন্তু এটি হতে পারে ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। কোনো গাঁট 2 সপ্তাহের বেশি থাকলে অবশ্যই পরীক্ষা করান। দীর্ঘদিন ব্যথা, আপনি কি দীর্ঘদিন ধরে কোনো ব্যথায় ভুগছেন? মাথা, পেট, হাড়, যে ব্যথা সহজে যাচ্ছে না? অনেকে পেইন কিলার খেয়ে চুপ থাকেন, কিন্তু এই ব্যথা আপনার শরীরের সাহায্যের ডাক হতে পারে। কখনোই দীর্ঘদিনের ব্যথাকে অবহেলা করবেন না। মনে রাখবেন, ক্যান্সার মানেই শেষ নয়, কিন্তু দেরি করে ধরা পড়লে ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই শরীরের ছোট ছোট পরিবর্তনকে গুরুত্ব দিন।
সময়মতো পরীক্ষা করুন। স্থিতন থাকুন, থাকুন। সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।